চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখো আনা হয়েছিল একটা ছাঁচি কুমড়ো, তো অনেকে এটাকে বলো চাল কুমড়ো। তো এটা আজকে বানাবো চিংড়ি মাছের সাথে। তো দেখো চাল কুমড়োটা প্রথমে কেটে নিলাম, আর চাল কুমড়োটাকে ভালোভাবে ছাড়িয়ে সরু সরু করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর চাল কুমড়ো দিয়ে আলু দেবো না, তো চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো, আর খেতে বেশ দারুণ হয়। তো আমি এর জন্য বেশি কিছু মশলা দেবো না, কারণ শুধু একটু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে বানাবো। তো চলো এটাকে প্রথমে কেটে নিয়ে, দেখতে পাচ্ছ একদম ছোট ছোট্ট করে কাটছি, যাতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নেবো। আর দেখতে পাচ্ছ এখানে চিংড়ি চলে এসেছে, আর ঠাকুমা এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে সিদ্ধ করতে। তো ছাঁচি কুমড়োটা সিদ্ধ করে ফেলেছে। আর তারপরেই আজকে আনা হয়েছিল কলমি শাক। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে কলমি শাক ভাজা। তো ঠাকুমা এগুলো ভেজে দিচ্ছে, আর বাকি রান্নাটুকু আমিই করব। দেখতেই পাচ্ছ ঠাকুমা কীভাবে কলমি শাকটা ভাজছে। তো কলমি শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটা ধুয়ে নিলাম আমি, ততক্ষণে মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটা এবার ভাজা হবে। এখানে একটু কাটাপোনা মাছ আনা হয়েছিল, তো কাটাপোনা মাছটা হবে ঝাল, আর সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে হবে ছাঁচি কুমড়োর ডালনার মতো। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এক পিঠটা উল্টে দিলাম। আর মাছের ঝালের জন্য আমি একটু টমেটো, আদা আর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু ধনেপাতা দিয়ে আমি ঝাল বানিয়ে নিলাম। তো মাছের ঝাল দেখো রেডি হয়ে গেছে। তো মাছের ঝালটা নামিয়ে নেব। তারপর বাকি আছে আমার ওই যে ছাঁচি কুমড়োটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে সিদ্ধ করা ছাঁচি কুমড়োটা ছিল, দেখো পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছাঁচি কুমড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে একটু হলুদ সামান্য দেবো। তো আমি চিনি দেবো না, যেহেতু চিনি খাই না, তো চিনি দেবো না। সামান্য যারা চিনি খায় তারা চিনি দিলে অবশ্যই ভালো লাগবে। আর দেখো একদম রেডি হয়ে গেছে ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াল, তো কাঁকড়ালটা এখন ভাজবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন একটু ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করছি। আর এই আলু ভাজাটা খেতে জাস্ট দারুণ লাগে। তো আলু ভাজাটা আমার দেখুন হয়েই গেছে। আর কাঁকড়ালটা ওদিকে ভেজে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই যে লাস্টে ভাত বসিয়ে দিলাম।